বরজলা পিস্তল কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্তের নাম রাকেশ রায়। গত 24শে জানুয়ারি আগরতলার বরজলার শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি ছোড়ে সে, কিন্তু অল্পেতে প্রাণে বেঁচে যায় শক্তিপদ পাল। এই ঘটনার পর তিনি এনসিসি থানায় দুইজনের নাম ধাম দিয়ে মামলা করেন। এনসিসি থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে পিন্টু দেবনাথকে গ্রেপ্তার করলেও রাকেশ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। রাকেশ রায় পলাতক ছিল। এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেপ্তার করে 3 দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় আদালতে তোলা হয়। এই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুমন্ত দেব বিস্তারিত জানিয়েছেন। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, উনি একটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওই দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।